নলকূপ থেকে উঠছে না পানি, পুকুর শুকিয়ে চৌচির। বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগে দিন কাটছে ফেনীর অধিকাংশ এলাকার বাসিন্দাদের। পানি সংকটের কারণে ধানের এই যে থোঁ আসছে, এখন এগুলা নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে। পুকুরে পানি ছিল, পুকুরে যত পানি ছিল সবগুলাই দিছি, আশেপাশেও পানি নাই, পানি সংকট। গত 2 বছর মোটামুটি আমরা পানি পাইছি, কোনোরকম করে চলা গেছে। এই বছরে টোটালি পানি বন্ধ হয়ে গেছে। আমরা আমার একটা টিউবওয়েল আছে, আমি এখানে প্রায় 50-60 ফিট নেচে দিয়া 1 গুয়া 1.5 গুয়া মোটর দিয়ে পানি তুলি কোনো রকম মানবতা জীবনযাপন করতেছি। জেলার 2 লাখ নলকূপের মধ্যে অন্তত 1.5 লাখে পানি উঠছে না। গভীর নলকূপ থেকেই মিলছে না পানি, কেবল অগভীর কিছু নলকূপ থেকে পানি পাওয়া যাচ্ছে। বিশুদ্ধ পানির অভাবে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটছে মানুষ। পানি গাঙ্গে থেকে নিয়ে আসি, হেড়িও অনেক ময়লা কাঁচরা খাইতাম হারি না, তারপরে এড়ি আনি মানি থু রাখি, তারপরে ভাত পাকাই। অন্তত প্রত্যেক ওয়ার্ডে 10 থেকে 15টা ডিপ টিউবওয়েলের যদি ব্যবস্থা করে তাহলে এই সংকট থেকে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন অবস্থা। এই সমস্যাটা এই মুহূর্তে শুধু ফেনীতে না, এবং আমরা দেশের অন্যান্য জেলা থেকে এই সেম খবরটা পাচ্ছি। সব জায়গায় একটু কষ্ট হচ্ছে। তো আমাদের আসলে সামনে ভবিষ্যতে এটা নিয়ে চিন্তা করতে হবে যে ভূগর্ভস্থ পানির উপর আমাদের যে নির্ভরশীলতা সেটা কমিয়ে আনা যায় কিনা। একই সমস্যা নোয়াখালীর সুবর্ণচর উপজেলাতেও। প্রতি বছর এই সময়টিতে পানির সংকট তীব্র হয়। বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন ওই অঞ্চলের মানুষ। সুবর্ণচরের 72টি ওয়ার্ডে কোথাও সুপেয় পানির মিলছে না। সবাই সুপেয় পানির চরম সংকটে আমরা এই সুবর্ণচরের মানুষ। আমার এলাকাতে একটা কন্যা পানি নিয়ে বহুত কষ্ট গেলাস করতেছি। পানি তো কষ্ট তাছি, এবং এটার পাশাপাশি রোগ বলাই যেটা হইতেছে, এটারও কোনো ওষুধ দাবাই কোনো ইয়াভাবে পাইতেছে না, মানুষ খুব কষ্ট করতেছে। সরকারি বেসরকারিভাবে প্রতিদিন কিছু পানি সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। প্রতিদিন 2টি গাড়িতে 12,000 লিটার সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে, জানিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। ডিপিএইচির সহযোগিতায় আমরা একটা গাড়ি ব্যবস্থা করছি। 11 তারিখ থেকে আমরা পানি দিয়ে যাচ্ছি প্রতিদিন, যে একটা টাঙ্কিতে হলো 4,000 লিটার, এবং 2 বার করে আমরা বিভিন্ন জায়গাতে আমরা পানি দিচ্ছি। পাবলিক হেলথের সাথে কথা বলেছি, ওনারা বলেছে যে 2টা ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হবে, যেটা মানে ন্যাচারাল যে পানিটা, নদীর পানি, এটা ট্রিটমেন্ট করে খাওয়ার ব্যবস্থা করানো হবে আর কি। এটাও কাজ চলমান, শুরু হবে। সুবর্ণচরে রবি মৌসুমে শুধু বোরো আবাদের জন্য ব্যবহার হয় 77,435 কোটি কিউসেক পানি, যার 95% আসছে ভূগর্ভ থেকে। এর ফলে প্রতিনিয়তই নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।